আমার ভাইয়েরা 14 ফেব্রুয়ারি ডাকাইত কিন্তু আমার সাথে ভালোবাসা দিবস করছে। ডাকাইতে দুইটা যা আছে সব নিয়ে গেছে, কিশোরগঞ্জ থেকে প্রোগ্রাম করে আসছে। তো এক এলাকার মধ্যে 7 জন ডাকাইত ছিল। কয়জন? একটু জোরে বলেন কয়জন? গুরুত্বপূর্ণ আলোচনা, হেদায়েতমূলক। হেদায়েতের মালিক কে? 7 জন ডাকাত নিয়ত করছে বাদশার বাড়ি ডাকাতি করবে। কার বাড়ি? একটু জোরে কোন, কার বাড়ি? আমরা যখন এমপির বাড়িতে যাই, মন্ত্রীর বাড়িতে যাই, বাদশার বাড়িতে যাই, গেট পাড়ি দিয়ে যাইতে হয়। 7 জন ডাকাত, ডাকাতের সর্দার বলতেছে, সাথীরা একটা কাজ করো, আমরা আজকে বাদশার বাড়ি ডাকাতি করব। বাদশার বাড়ি ডাকাতি করলে কিন্তু গেট আছে, গেট পাড়ি দিতে হবে, কমপক্ষে 2টা গেট তো থাকবেই, ঠিক কিনা বলুন? 2-3টা গেট থাকবে না? তো 7 জন ডাকাত নিয়ত করছে বাদশার বাড়ি ডাকাতি করবে। ডাকাতের সর্দার বলছে, সাথীরা চলো বাজার থেকে 7টা জুব্বা পাঞ্জাবি বানাই। আল্লাহু আকবার বলেন। কয়টা জুব্বা পাঞ্জাবি? এতক্ষণ কিন্তু কোরআন হাদিস ভিত্তিক একেবারে কবর থেকে হাসর আলোচনা করেছি, ঠিক কিনা বলেন? তো বাজার থেকে 7টা জুব্বা পাঞ্জাবি বানাইলেন। কয়টা? একটু আওয়াজ দেন না মিয়া, আরো জোরে। 7টা জুব্বা পাঞ্জাবি। জুব্বা ছিলেন তো আমি যে পড়ছি। 7টা টুপি কিনলেন, 7টা তসবি কিনলেন, তাদের আবার দাড়িও আছে। আল্লাহর 7 জন নকল ওলি এসে গেলেন। আসল না নকল? একটু জোরে বলেন, আসল না নকল? উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, ঠিক কিনা বলেন? ভিতরে আসল মাল রাখছে। আসল মাল বুঝুন না? পিস্তল টিস্তল ভিতরে রাইখা ডাকাইদের সর্দার বলতেছে, সাথীরা আজকে তো বাদশার বাড়ি ডাকাতি করব, তা আমরা তো আউযুবিল্লাহ করতে পারি না, বিসমিল্লাহ করতে পারি না, কোরআন তেলাওয়াত করতে পারি না, আমাদের জবানে শুধু থাকবে ইল্লাল্লাহ। কেউ সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের জবানে শুধু থাকবে কি? ইল্লাল্লাহ। ও হুজুর ঠিক আছে, আরে বড় হুজুর বানাইছে। বড় হুজুর বানায়া প্রথম গেটে গেলেন। প্রথম গেটের দারোয়ান একটু শক্ত থাকে। বেহেশতের যে দারোয়ান কিতাবে লিখেছে যে বেহেশতের দারোয়ান যার ডান হাত হতে বাম হাতে যেতে 250 বছর রাস্তা। তো প্রথম গেটের দারোয়ান একটু শক্ত থাকে, নাইলে বসি টুসি দিলে অবস্থা খারাপ করে, ঠিক কিনা বলেন? তো প্রথম গেটে গেলেন। প্রথম গেটের দারোয়ান জিজ্ঞেস করে, হুজুর আপনাদের বাড়ি কোথায়? কই ইল্লাল্লাহ। যাবেন কোথায়? কই ইল্লাল্লাহ। আসছেন কোথায় থেকে? কই ইল্লাল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। দারোয়ান বলে, আল্লাহর জমিন কত ওলি দেখলাম, এরকম বেজাল্লা ওলি জীবনও দেখছি। তারা মনে হয় আল্লাহর খাস ওলি, এই জন্য প্রত্যেকটা কথাই শুধু আল্লাহর জিকির করে, তাদের সাথে বেয়াদবি চলবে না। প্রথম গেট চিনে দিলেন, দ্বিতীয় গেট চিনে দিলেন, তৃতীয় গেট চিনে দিলেন। এবার মুয়াজ্জিন আযান দিচ্ছে, এবার নামাজ চাই কি চাই না? জীবনও নামাজ পড়ে নাই, বাপের গত পড়েন, ঠিক কিনা বলেন? নামাজ পড়তে হবে। মসজিদে চলে গেলেন। ইমাম সাহেব কয়, আমার নসিব বড় ভালো, আমার কপাল বড় ভালো, আজকে আমার মসজিদের মধ্যে আল্লাহর 7 জন ওলি ঢুকেছে। আসল ওলি না নকল ওলি? একটু জোরে বলেন না। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব ডাক দিয়ে বলে, আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিরা আপনাদের বাড়ি কোথায়? কই ইল্লাল্লাহ। যাবেন কোথায়? কই ইল্লাল্লাহ। নামাজ পড়ান? কই ইল্লাল্লাহ। কেউ সুবহানাল্লাহ কইতেন না? ইমাম সাহেব কো কি বেজাল্লা কাজ করবে। তারা মনে হয় আল্লাহর খাস ওলি, এই জন্য আল্লাহ পাকের জিকির করুন, তাদের সাথে বেয়াদবি চলবে না। আল্লাহু আকবার বলেন। বাদশার কাছে চলে গেলেন। বাদশা মহোদয়, আপনার নসিব বড় ভালো, আপনার কপাল বড় ভালো, আপনার রাজ্যের ভিতরে আল্লাহর 7 জন ওলি ঢুকেছে। বাদশা ডাক দিয়ে বলে, ইমাম সাহেব আল্লাহর 7 জন ওলিকে দরবারের মধ্যে নিয়ে আসেন। আল্লাহর 7 জন ওলিকে যখন দরবারে নিয়ে আসলেন, স্পেশাল দামি দামি বিছানার মধ্যে বসালেন, দামি দামি খাবারের আয়োজন করলেন। দামি বিছানায় বসে 7 জন ডাকাত চোখের পানি ছেড়ে কান্দে, মাবুদ আগে যদি জানতাম তোমার নবীর সুন্নতের এত দাম, জন্মের পর থেকে নবীর সুন্নত পড়ে থাকতাম।
আগে যদি জানতাম তোমার নবীর সুন্নাত পড়ে দামি দামি বিছানায় বসা যায়, ভালো ভালো খাবার খাওয়া যায়, জন্মের পর থেকে আমরা নবীর সুন্নাত পড়ে থাকতাম। 7 জন ডাকাত আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, জবান খুলে কোন আল্লাহু আকবার। বাদশা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলিরা আপনাদের বাড়ি কোথায়? কই ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বিছানা কেমন হলো? কই ইল্লাল্লাহ। নামাজ পড়ান ইল্লাল্লাহ, সব কাজে শুধু ইল্লাল্লাহ। খাবার দাবার কেমন হলো? কই ইল্লাল্লাহ। বাদশা আজকে প্রমাণ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। বাদশা হাতের মধ্যে একটা চাবুক নিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহর ওলিরা আপনাদের আজকে আমি পরীক্ষা করব, আপনারা আসল ওলি না নকল ওলি। আল্লাহু আকবার। এবার ধরা খাইয়া গেছি, জিডি খাই, জিডি পেট থেকে বাইর করব, উপায় নাই, উপায় নাই। বাদশা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিরা আমার সন্তানের অসুখ, অনেক ডাক্তার কবিরাজ দেখাইলাম, আমার ছেলের অসুখ ভালো হয় না। আজকে বোধহয় আপনাদের দোয়ার বরকতে আমার মহান আল্লাহ আমার ছেলের অসুখ ভালো করে দিবে। এবার তো ইল্লাল্লাহ কাম হইতুন, ঠিক কিনা বলেন? উপায় নাই। এবার 7 জন ডাকাত আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেছে, আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেছে। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে আমার সাথে পড়েন, আল্লাহ 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 মায়া হারেদন হারা ইলাম ঘুমের ঘরে সপনে, আর কি দেখা পাইব রে মুর্শিদ জীবনে। মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না, নয়নে তোমার বলিব গো মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তোমায় আমি ভালোবাসি পাগলের মতন, মাশাআল্লাহ মনে হলে চোখের পানি আসে গত কম। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীগঞ্জের মানুষ যে যায় বলল তো সারব না প্রেম জীবনে, তোমার বলিব রে মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমাকে হারানোর ব্যথা মনে রাত দিন, মাশাআল্লাহ বহুলিহীনে বল বলা গো মুর্শিদ তোমায় কোন দিন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। কবে জাহানি আসবে সেদিন চুমু খাবো চহরনে, তোমার বলিব রে দয়াল কেমনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তোমরা আয়া আমায় কি বোঝাইবাই আমার অন্তর ভরা কালা, আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জালা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে কোন আল্লাহু আকবার। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নি? ওরে শায়েস্তাগঞ্জের মানুষও নাকি তা? হ্যাঁ, শায়েস্তাগঞ্জের মানুষও আছে। মাশাআল্লাহ বলেন। এই কমরউদ্দিন ভাই আমাকে ফোন দিচ্ছে,
আসলে আমি মাহফিলে কিভাবে ফোন ধরতাম। মারহাবা কোন মারহাবা। আপনাদের কষ্ট হচ্ছে নি? ঘুম আসছে নি? চলবে না কিছুক্ষণ ইনশাল্লাহ। এক লোক হোটেলে ভাত খাইতেছে আর লেবু চিবাইতেছে, লেবুর মধ্যে কোনো রস নাই। বলতেছে মিসি আর এমন একটা লেবু দিলে এটার মধ্যে দিয়ে রস নাই। আল্লাহু আকবার বলেন। স্যার রস থাকবো কেমনে? এই পর্যন্ত কয়েকজনে টিপেছে। আচ্ছা কয়েকজনে টিপাইলে লেবুর মধ্যে রস থাকেনি? আরো জোরে বলেন থাকেনি? আপনাদের কি রস কষ নষ্ট হয়ে গেছে? ইমানি পাওয়ার দিয়ে একবার স্লোগান দিতে চাই কি চাই না? দেখি তো আপনাদের নবীগঞ্জের মানুষের পাওয়ার আসেনি? আল্লাহু আকবার। এই আওয়াজ নিয়ে যুদ্ধের ময়দানে গেলে ফিট আসার আর হয়। আবারও বলেন আল্লাহু আকবার। হাত তুলে বলেন আল্লাহু আকবার। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আবারও বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। আরো জোরে বলেন মাশাআল্লাহ। এবার ঠিক আছে, এবার যুদ্ধ করা যাবে, ঠিক কিনা বলেন? এবার ওহাবেরা ভয় পাবে, ঠিক কিনা বলেন? এবার তারা ভয় পাবে স্লোগানে, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগানে তারা ভয় পায়। গভীর মনোযোগ। আমি বলতেছিলাম আমার নবী প্রেমিক ভাইয়েরা, ওলি প্রেমিক ভাইয়েরা, আল্লাহ প্রেমিক ভাইয়েরা, আমার বয়ান ছিল কবর হাসুর আলোচনা, কিন্তু কোরআন হাদিস ভিত্তিক আমি করেছি। এর ভিতরে একটা ঘটনা আমি টানতেছি। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম বাদশা ডাক দিয়ে বলে আল্লাহর ওলিরা আপনাদের বাড়ি কোথায়? ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন? আরো জোরে বলেন। খাবার দাবার কেমন হলো? কই ইল্লাল্লাহ। বসা কেমন হলো? বিছানা কই ইল্লাল্লাহ। বাদশা ডাক দিয়ে বলে আল্লাহর ওলিরা আজকে প্রমাণ হয়ে যাবে আপনারা আসল হলেন না নকল। আমার সন্তানের অসুখ অনেক ডাক্তার কবিরাজ দেখাইলাম, আমার সন্তানের অসুখ ভালো হয় না। আজকে বোধহয় আপনাদের দোয়ার বরকতে আমার মহান আল্লাহ আমার সন্তানের অসুখ ভালো করে দিবে। আবার উপায় নাই, উপায় নাই আল্লাহ গো, আমাদের কোনো উপায় নাই। আল্লাহ ডাক দিয়ে বলে ও ডাকাতের দল, তোদের কোনো চিন্তা নাই, আল্লাহু আকবার, তোদের উপায় আছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জবান খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে উপায় আছে, তোদের কোনো চিন্তা নাই। আমার বান্দা যখন আমি আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহু আকবার, তওবা করি, আমি আল্লাহর দরবারে মাফ চাই, আমি আল্লাহ তাকে মাফ করে দেই। পাহাড় পরিমাণ গুনাহ করি, পর্বত পরিমাণ গুনাহ করি, জীবনের গুনার গাঁথুরি মাথায় বাঁধিয়া চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক মানে আমি আল্লাহ তাকে মাফ করে দেই। 7 জন নাগাদ চোখের পানি ছেড়ে তওবা করে আল্লাহ 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 বলে যখন চিৎকার শুরু করে দিলেন, আল্লাহ জীবনে বহুত অপরাধ করেছি, অনেক অন্যায় করেছি, অনেক ডাকাতি করেছি, অনেক নাফরমানি করেছি, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহর দরবারে মাপ চাইলেন আর ডাকতে শুরু করলেন গুনাহ করেছি, ভুল করেছি মাবুদ আর করব না, জীবনের গুনাহ তুমি ক্ষমা করো, যতই গুনাহ করছি মাবুদ আমরা করবা, যতই গুনাহ করছি আমরা দরবারে মাফ করে দাও দয়াল নবীর। সবাই পড়েন আমার সাথে, মাফ করে দয়াল নবীর। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে
বলো বান্দা যাবে গো মাবুদ কার মাফ করে দাও দয়াল নবীর। বলেন না আল্লাহু আকবার, জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। সাতজন ডাকাত দুইটা হাত আকাশের দিকে বাড়াইয়া আল্লাহ 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 বলে যখন চিৎকার শুনে করে দিলেন, মাবুদ আর গুনাহ করব না, আর নাফরমানি করব না, আর অন্যায় করব না, জীবনে কাউকে মেরে খাবো না, হালাল খাবো হারাম খাবো না, সুদের টাকা খাবো না, মদের টাকা খাবো না, জোয়ার টাকা খাবো না, ঘুষের টাকা খাবো না। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ডাকাতের দল, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে, তোদেরকে আমি মাফ করে দিলাম, আমি তোদেরকে মাফ করে দিলাম। সাতজন ডাকাত আল্লাহকে বলে, আল্লাহ তুমি যে মাফ করে দিলে, আল্লাহ ওই বাদশার সন্তানকে তুমি সুস্থতা করে দাও, নাইলে কিন্তু বাদশার হাতে যে চাবুক আমাদেরকে উপায় রাখবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহর পক্ষ থেকে এলহাম এসে গেল, ও ডাকাতের দল, আমি আল্লাহ তোদের দোয়া কবুল করেছি। আল্লাহু আকবার। ওই বাদশার সন্তানের অসুখ আমি আল্লাহ ভালো করে দিলাম। শুধুই তাই নয়, আমার আল্লাহর পক্ষ থেকে এলহাম এসে গেল। আল্লাহ ডাক দিয়ে বলি, ও ডাকাতের দল, তোরা যে সময় ঘর থেকে আমার নবীর সুন্নত করে বাহির হইলি, আমি নবীর মহব্বতের কারণে, আমার নবীর ভালোবাসার কারণে, আমার নবীর সুন্নতের দিকে তাকায়া আমি মহান আল্লাহ তোদেরকে সাতজন ওলি বানায়া দিলাম।